ফ্রাই প্যানে সরষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি, কেটে ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা। আজকে আমি ফুলকপি পেঁয়াজ কলির ভর্তা বানাচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়া পেঁয়াজ কলি আর ফুলকপিটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে সরষের তেল গরম করে একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি 2 পা রসুন, এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে পেস্ট করা ফুলকপি পেঁয়াজকলি বাটা। এর মধ্যে পেঁয়াজ আর রসুন দুটোই দেওয়া আছে। ফ্রাই প্যানে সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি 2 পা রসুন, এরপর দিয়ে দিলাম গ্রাইন্ডারে পেস্ট করা ফুলকপি পেঁয়াজকলি বাটাটা। তার মধ্যে পেঁয়াজ আর রসুনও দিয়েছিলাম। হয়ে গেছে ফুলকপি দিয়ে পেঁয়াজকলি বাটা। এবার নামাবো। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। সাথে দেবো একটা কাঁচা লঙ্কা, গোটা একটা কাঁচা লঙ্কা রাখবো এটার সাথে মেখে খাওয়ার জন্য। গতকাল দুপুরে লাঞ্চে আমি করেছিলাম পেঁয়াজকলি ভর্তা, আজকে আমি করেছি পেঁয়াজকলি বাটা ফুলকপি দিয়ে। আজকে আমার দুপুরে এটাই লাঞ্চ, ভাত আর পেঁয়াজকলি বাটা ফুলকপি দিয়ে। তবে এখন খেয়ে নিই, তোমরাও সকালে খেয়ে নাও। আবার কাল আসবো নতুন এক রান্নার রেসিপি নিয়ে। এখন তবে আসি, টাটা। নাও ভাত দিয়ে পেঁয়াজকলি বাটাটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বলছি পুরো ভাত মেখো না, না পুরো ভাত দিইনি, এই তো এটা দই দিয়ে খাবো। ঠিক আছে, নাও খেয়ে নাও। খাও পেঁয়াজকলি বাটা, আগে পুরো খাও তারপর তো বলবো। পেঁয়াজকলি বাটা ইয়াম্মি ইয়াম্মি টেস্টি, অপূর্ব, একদমই ভালো হয়েছে। হলে ফাটাফাটি। একবার আপনারা এভাবে বানিয়ে খাবেন পেঁয়াজকলি বাটা ফুলকপি দিয়ে, খুব ভালো খেতে, অপূর্ব স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন। আর সোমাস কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ, টাটা। কেমন হয়েছে? খুব ভালো। ভালো।